হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড নেটওয়ার্ক বাই টুম্পা। আমার চ্যানেলের আজকের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বাংলাদেশি স্টাইলে অসম্ভব মজার চিলি চিকেন রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। চিলি চিকেন তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন কিছুটা বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার চিকেনের সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি একটা ডিমের কিছুটা অংশ। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটাকে চিকেনের সাথে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এখানে আমি একটা সস তৈরি করে নিব। এই ফাঁকে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে কিছুটা বেশি পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি একটা সস তৈরি করে নিব। তো সস তৈরি করা শেষ, আপাতত সরিয়ে রাখছি। এবার আমি চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো চিকেন প্যানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিকেন উল্টে পাল্টে আমি ভেজে নিব। আর এগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না। কালারটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এবার এই আদা রসুন কুচিটাকে 1 মিনিটের মতো আমি সটে করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই সবার আগে আমি এখানে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এরপরে আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম। এখানে আপনারা রেড, গ্রিন এবং ইয়েলো যে কোনো রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এবার এগুলোকে আরও 1 মিনিটের মতো আমি সটে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা সস। সসটা দেওয়ার পরে এগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো যখন এরকম টকবক করে ফুটে আসবে তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা চিকেন। এবার চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করছি 2-3 ফোঁটা অরেঞ্জ কালারের ফুড কালার। এটা একেবারেই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি লবণটা বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর কয়েক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি।
রান্নাটা একেবারেই শেষের দিকে, আর খুব বেশি সময় এগুলোকে রান্না করতে হবে না। পর্যায়ে মজাদার চিলি চিকেন রেসিপি অলমোস্ট ডান। গ্রেভির থিকনেস যখন ঠিক এ পর্যায়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দেবার পালা। আমি চিলি চিকেন সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতেই যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের এই রেসিপিটি। একবার হলেও বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনাদের তৈরি রেসিপিটি ঠিক কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি রেস্টুরেন্টের স্বাদটা ঠিক ঘরেই নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।